সিলেটের মাহতাবপুর দেশের একমাত্র মিঠা পানির মাছের শুটকির উৎপাদন কেন্দ্র। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই সময়ের স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগতম। মাহতাবপুর শুটকির উৎপাদন কেন্দ্র থেকে আমি সালেহ আহমদ সাকি। এই মুহূর্তে যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন ও পরে যারা যুক্ত হবেন, সবাইকে এই সময়ের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। মাছে ভাতে বাঙালির খাদ্য তালিকায় আরেকটি প্রধান খাদ্য হচ্ছে শুটকি, যা মাছকে শুকিয়ে প্রক্রিয়াজাত করে তৈরি করা হয়। স্বাদ ও ঘ্রাণের কারণেই বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, শ্রীলঙ্কা সহ উপমহাদেশের অনেক দেশের মানুষের কাছে শুটকির কদর একটু বেশিই হয়। এছাড়া আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিলিপিন সহ অনেক দেশের মানুষের প্রিয় খাবার হচ্ছে শুটকি। প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের অধিকাংশ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকার সুবাদে সিলেটের শুটকির বেশ পরিচিতি রয়েছে। দেশে মিঠা পানির মাছের শুটকির অন্যতম উৎপাদন হয় সিলেট থেকে। এটি বিশ্বনাথ উপজেলার লামাখাজি ইউনিয়নের মাহতাবপুর গ্রাম, যা শুটকির গ্রাম নামে অনেক পরিচিতি রয়েছে। সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই এ গ্রামের অবস্থান। সিলেট নগরী থেকে প্রায় 20 কিলোমিটার দূরত্বে রয়েছে শুটকি প্রক্রিয়াকরণের এ স্থান। নভেম্বর থেকে ফেব্রুয়ারি বাংলা মাসে হয় অগ্রহায়ণ থেকে ফাল্গুন মাস পর্যন্ত শুটকির উপযুক্ত সময়। তখন তুলনামূলকভাবে মাছের দামও কিছুটা কম থাকে। সেই সময়ে দেশের বিভিন্ন এলাকা থেকে মিঠা পানির মাছ এনে শুটকি তৈরি করা হয়। মাহতাবপুর গ্রামের বিশাল জায়গা জুড়ে গড়ে উঠেছে শুটকির উৎপাদন কেন্দ্র। সড়কের উত্তর ও দক্ষিণ পাশে মাহতাবপুর শুটকি উৎপাদন কারখানা গড়ে উঠেছে। এখানে একটি বড় মৎস্য আড়তও রয়েছে। প্রতিদিন সুনামগঞ্জ সহ বিভিন্ন হাওর থেকে এখানে বিপুল পরিমাণ মাছ আসে। আর এ মাছের বাজারকে কেন্দ্র করেই মূলত গড়ে উঠেছে মাহতাবপুর শুটকির আড়ত। সেখানে চাতাল করে বা উঁচু মাটির ডিবি, স্থানীয়ভাবে ডাঙ্গি বলা হয়ে থাকে, শুটকি শুকানো হয়। পরে সেটি বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করা হয়। এ গ্রামের মানুষ সারা বছর ধরে শুটকি উৎপাদন করেন। এছাড়া আশপাশ আরো বিভিন্ন গ্রামের প্রায় 4 থেকে 5 শতাধিক নারী ও পুরুষ শুটকি উৎপাদন কারখানায় শ্রমিকের কাজ করেন। তারা মাছ কাটা থেকে লবণ ছিটানো ও রোদে শুকানোর কাজ করেন। এর বিনিময়ে প্রতিদিন মজুরি হিসাবে পান 350 থেকে 500 টাকা। শ্রমিকরা জানান, মাছ বাছাই ও কাটার পর লবণ ছিটিয়ে 8 থেকে 10 ঘন্টা রেখে দেয়া হয়। পরে মাছকে ভালোভাবে ধৌত করে আবার 2-3 দিন ভালো করে শুকানো হয়। সেখান থেকে উঠিয়ে ডাঙ্গিতে আরো 1 থেকে 1.5 মাস ভালোভাবে শুকানো হয়। এখানে পুঁটি, ট্যাংরা, বাইম, বোয়াল, গজার, চিংড়ি, চান্দা ও খাইখ্যা এসব প্রজাতির মাছের শুটকি তৈরি করা হয়। পরে সেগুলো সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকার ব্যবসায়ীদের কাছে পাইকারি দরে বিক্রি করা হয়। বাংলাদেশের এই ব্যবসায়ীরা শুটকিগুলো বিভিন্ন দেশে রপ্তানি করে। সোলাপুটি দেশের মার্কেটে ও গাদরপুটি মাছের শুটকি ভারতে বেশ জনপ্রিয় রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জের পাইকাররা এই দুই জাতের শুটকি বেশি ক্রয় করেন। তবে কিশোরগঞ্জের পাইকাররা সোলাপুটির শুটকি নিয়ে বিশেষভাবে প্রক্রিয়াজাত করে শীতল বা চাপা শুটকি তৈরি করেন। বিশেষ করে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসীদের কাছে শীতল ও গজার মাছের শুটকির কদরই আলাদা। এছাড়া শীতল বা চাপা শুটকি বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি দেশীয় বাজারে বিক্রি হয়। তাদের উৎপাদিত শুটকি যুক্তরাজ্য, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে। ধলিপাড়া গ্রামের ডাঙ্গির মালিক গৌসুদ্দিন জানান, আমার নাম গৌসুদ্দিন, আর বাড়ি রামপাশে ইউনিয়ন, আমতল দলিপাড়া পড়ছে। তো আমরা এখানে খাসা মাছ কিনি প্রথমত আড়ত থেকে খাসা মাছ কিনি। এখানে খাসা মাছরে কিছু বাছাই রিসি করা লাগে। বাছাই রিসি করি এটারে একটু ডিস্ট্রিবিউট করা লাগে। যেমন একটাকে চুলাফুটি করা লাগে, একটু মিশলা করা লাগে, একটা গাদর ফুটি করা লাগে। এই গুটেলা করিয়া প্রথমে আমরা লবণ দেই। লবণ দিয়া মনে করো 12 থেকে 8 থেকে 12 ঘন্টা আমরা লবণের মধ্যে রাখি। রাখার পরে এগুলোরে পরিষ্কার পানি দিয়া বা সুন্দর করে দইয়া শুকাই। কোনো মাছ একদিনে শুকায়, কোনো মাছ 2 দিন লাগে, কোনো মাছ 4 দিনও লাগে। চুলাপুটি যেটা এটা 4 দিন লাগে। শুকানোর পরে আমরা ডাঙ্গির তুলি। ডাঙ্গির তোলার পরে কেন আমরা আজকে মহিলা নাই, এখানে আমরা প্রায় 5 জন মহিলা আছে। ডাঙ্গিতে গেলে আমার এই মহিলা তানে মাছগুলা বাইচিয়া মনে হয় এগুলা দাগ করা হয়। যেমন একটা গাধর ফুটি করা হয়, একটা কেসেল করা হয়, ট্যাংরা
বামের বাইল, চান্দার চান্দা, এগুলার আমরা আলাদা আলাদা করে মিশলা আলাদা আলাদা করার পরে এগুলা যেখানে যে চাহিদা আছে, যেমন গাদরফুটির চাহিদা হইল কি ইন্ডিয়ার ব্যাপারী আসে, আর সিলেটও আমরা মাল পাঠাই, যেমন মিশলা, ট্যাংরা, চান্দা এগুলো আমরা সিলেট পাঠাই, ওখানেও আছে। এগুলা ইয়া ব্যাপারী হলে কিনে নেয়। এরা কিছু ব্যাপারী বাজার আছে, লাম্বার বাগ থেকে আসে, আমরা এই জামালগঞ্জ এরিয়া, ওখান থেকে আসে। এরাও রিক্সা বাজারে নিয়ে এই মোহনগঞ্জে নেয়, নিয়ে এরা বিক্রি করে। সরজমিন ঘুরে দেখা যায় এখানকার অধিকাংশ শ্রমিকের মজুরি 350 টাকা থেকে শুরু করে 700 টাকার মধ্যে রয়েছে। কাজের ধরন ও যোগ্যতা অনুযায়ী মজুরি নির্ধারিত হয়। এ সময় শুকনা ও কাঁচা মাছ প্রক্রিয়াকরণ আমদানি ও রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ জানান, মোহাম্মদ আব্দুল্লাহ এই ব্যবসার সাথে জড়িত আছি 10 থেকে 12 বছর ধরে। দীর্ঘ 10-12 বছর থেকে বর্তমানে ব্যবসা করলাম। আল্লাহ করাইয়া 2 দিকে দিয়ে 40-45টা টাঙ্গাই আছে ছোট বড়। বিশ্বের বিভিন্ন দেশে সিলেটের কয়েক লাখ মানুষ বসবাস করেন। প্রবাসীদের কাছে শুটকির কদরই আলাদা। বিশেষ করে যুক্তরাজ্যে শীতল শুটকির চাহিদা ব্যাপক। অনেকের স্বজন দেশে এলে তারা যাওয়ার সময় শুটকি নেওয়ার কথা বলেন। মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে থাকা সিলেটিরা বাংলাদেশ থেকে যাওয়ার সময় পরিবারের সদস্যের জন্য 10 থেকে 15 কেজি, আবার অনেকে এর চেয়েও বেশি শুটকি নিয়ে যান। শুটকি মাছের পুষ্টিগুণ সম্পর্কে জেনে নেওয়া যাক। শুটকি মাছে রয়েছে প্রচুর প্রোটিন, যা দেহ গঠনে ও ক্ষয়পূরণ সহ অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রোটিন একটি অপরিহার্য পুষ্টি উপাদান। শুটকি মাছে উচ্চমানের প্রায় 80 থেকে 85% প্রোটিন পাওয়া যায়। শুটকি মাছ প্রোটিনে যে অ্যামিনো অ্যাসিড থাকে তা প্রায় ডিমের অ্যামিনো অ্যাসিডের সঙ্গে তুলনীয়। রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। রয়েছে সোডিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণ এবং নার্ভ ও মাংসপেশির সঠিক কার্যক্রমে সহায়তা করে। পটাশিয়াম, এটি দেহের জন্য অপরিহার্য উপাদান, যা দেহের পানির সমতা বজায় রাখে। সেই সঙ্গে আমাদের স্নায়ুতন্ত্র, মাংসপেশি ও হৃৎপিণ্ডের সুষ্ঠু কার্যক্রমের জন্য এটি খুবই প্রয়োজন। ফসফরাস আমাদের হাড়, দাঁত ও ডিএনএ এবং আরএনএ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন B12, এটি স্নায়ুতন্ত্রের সুস্থতা ও মস্তিষ্কের কার্যক্ষমতা সঠিক রাখে এবং লোহিত রক্তকণিকা গঠনে সাহায্য করে। সেলেনিয়াম শরীরে খুব কম পরিমাণ প্রয়োজন হয়। এটি প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম তৈরিতে অংশগ্রহণ করে। এছাড়া দেহে কোষ ধ্বংস প্রতিরোধ করে। নায়াসিন দেহে খাবার থেকে শক্তি তৈরি করে। এছাড়া স্নায়ুতন্ত্র, পরিপাকতন্ত্র ও ত্বক সুস্থ রাখতে সাহায্য করে। তাই শুটকি আমাদের নিয়মিত না হলেও মাঝে মধ্যে খাওয়া অপরিহার্য। মাহতাবপুরের শুটকি উৎপাদন হয়ে দেশ ও বিদেশে রপ্তানি করে ব্যাপক বৈদেশিক মুদ্রা অর্জন করে। এছাড়া এই এলাকার অনেকের কর্মসংস্থানের যোগান দিয়ে যাচ্ছে। সিলেটের শুটকির সবচেয়ে বড় একটি পাইকারি আড়ত রয়েছে নগরীর মাসিমপুরে। সেখান থেকেও শুটকি প্রক্রিয়াজাতের মাধ্যমে দেশ ও বিদেশে পৌঁছে দেওয়া যায়।